পঞ্চগড়ে সপ্তাহ জুড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলছে। দিনের শুরুতে তাপমাত্রা সর্বনিম্ন 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সকাল 6টায় সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। জেলার এমন পরিস্থিতিতেও বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সকাল থেকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত লোকজনের ভিড় লক্ষ্য করা গেছে। পঞ্চগড়ের শীতের সংবাদ জানাতে সেখানকার আধুনিক হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, তীব্র ঠান্ডার কারণে পঞ্চগড়ের জনজীবনে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে, আর ঠান্ডাজনিত রোগে আক্রান্ত লোকজনের চিকিৎসা সেবায় কতটা সক্রিয় জেলা সিভিল সার্জন কার্যালয় ও সরকারি হাসপাতালগুলো, বিস্তারিত জানাবেন। জি ঈশিতা, উত্তরে জেলা পঞ্চগড় গত এক সপ্তাহ ধরে এই জেলা কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমি দেখেছি যে তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে গত এক সপ্তাহ ধরে। এবং সূর্যের মুখ দেখা গেল উত্তাপ তেমন ছড়াতে পারেনি। আমি দেখেছি যে দিনের অধিকাংশ সময় কিন্তু সূর্যের উঠে নামার পরে কিন্তু উত্তাপ ছড়াতে পারেনি। আমি কথা বলেছি তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বিজেন্দ্র রায়ের সঙ্গে। তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে আসলে গত এক সপ্তাহ থেকে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এতে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ছে। আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে কুয়াশা থাকে, তবে 2-3 দিন ধরে কুয়াশার পরিমাণ কম থাকলেও কিন্তু এই উত্তরের হিমালয়ে হিমেল বাতাস শীতের তীব্রতাকে কিন্তু আরো কঠিন করে দিচ্ছে। এতে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ছে। বিশেষ করে এই জেলার প্রায় 30,000-এরও বেশি পাথর শ্রমিক আছে যারা নদী থেকে পাথর বালু উত্তোলন করে জীবন জীবিকা নির্বাহ করে, কিন্তু তারা কিন্তু চরম অর্থকষ্ট করছে। অন্যদিকে বলি, যেমন দেখি যে দিনের বেলা বা সন্ধ্যার পর থেকে শহরের লোকজনের উপস্থিতি কম, এবং শহরের লোকজন উপস্থিতি কম হয় কিন্তু যারা রিক্সা চালক, ভ্যান চালক আছে তারাও কিন্তু একটা আর্থিক সংকট সমস্যা করছে। কারণ তারা যেমনটি বলছেন যে কিছুদিন আগে তারা দিনে 1,000 থেকে 1,200 টাকা আয় করতো, এখন তারা কিন্তু দিনে 300 থেকে 400 টাকা আয় করে। এতে তাদের কিন্তু আর্থিক একটা সংকটে পড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। আমি একটু দেখাতে চাই যে আধুনিক হাসপাতালে বিশেষ করে ঠান্ডাজনিত রোগের প্রকোপ রয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। এদের বেশিরভাগই শিশু এবং বয়স্ক যারা সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ হাসপাতালে ভর্তি হয়েছে। আমি একই সাথে পঞ্চগড় জেলার যে 4 উপজেলা আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু একই অবস্থা, শীতজনিত রোগের প্রকোপ রয়েছে। এবং আমি কথা বলেছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার আবু সাহেবের সঙ্গে। তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে ঠান্ডার কারণে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। এতে তারা যেমনটি বলছেন যে ঠান্ডা থেকে দূরে থাকা এবং বয়স্করা থেকে ঠান্ডা না লাগানো এবং বাসি খাবার না খাওয়া এড়িয়ে চলা, এই পরামর্শ দিচ্ছেন তারা, এমনটি জানিয়েছেন। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে শীতের সর্বশেষ। ঈশিতা।